কোলে বসিয়ে বেল বাজাবো, ও তোকে কোলে বসিয়ে বেল বাজাবো, তুই হেলান দিবি আমার কোলে, ও তুই হেলান দিবি আমার কোলে। এই ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্যই, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, তাই সবাইকে আনন্দ প্রদান করাই আমাদের উদ্দেশ্য। ভাই কোথায় যাচ্ছিস? লন্ডন যাচ্ছি, টোটো আসছে না তাই দাঁড়িয়ে আছে। আর আপনি কোথায় যাচ্ছেন? আমি যাব কাতার। তাহলে তো ভালোই হলো, দুজন মিলে এয়ারপোর্টে যাই চলো টোটোই করে। কিন্তু কোনো টোটোই দেখতে পাচ্ছি না যে। ওই তো একটা টোটো আসছে, ও যায় নাকি এয়ারপোর্ট পর্যন্ত, ওকে বলে দেখি। ও টোটোওয়ালা, তুমি কি এয়ারপোর্ট পর্যন্ত যাবে? হ্যাঁ নিয়ে যাব তো। দুজনের মিলে 10,000 টাকা ভাড়া দিতে হবে। 10,000 টাকা মাত্র? এটা কোনো ব্যাপার হলো? আমরা বিদেশ যাচ্ছি বলে কথা, এই সামান্য টাকা দিতে পারবো না? কিরে, এই সামান্য টাকা তুই দিতে পারবি তো? হ্যাঁ দেবো, চলো তো। তাহলে চলো চলো। আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো তাহলে? রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জার ওঠে তাহলে আমি নেব কিন্তু। ও এই ব্যাপার, আরো ভালো হবে তো। সবাই মিলে গল্প করতে করতে সময়টা কেটে যাবে। ও চলো চলো, আমাদের রাত 12টা ফ্লাইটে, চলো তাড়াতাড়ি চলো। ওঠো 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 ওঠো। লাউড়া, টোটোগুলো সব গেল কোথায়? অন্যান্য দিন শালা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। শালা এমনি একটা জায়গায় যাবো বেরিয়েছি, টোটোগুলোর কোনো পাত্তাই নেই। দূর বাড়া, ভাল লাগে না বাড়া। হ্যাঁ, গাছের তলায় মদনদা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ, সুটকেসও আছে, দাঁড়িয়ে আছে দেখছি। বাড়া, কেসটা কি দেখি তো। ও মদনদা, সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? কোথায় যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, যাবো এক জায়গায়। বাড়া, তখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও টোটো আসছে না লাউড়া। কেন টোটোয় যাবে? তোমার তো বাইক আছে, ওটা কি হলো? আরে বলিস না বাড়া, বাইকটা এত গন্ডগোল করছে না, তাই মালটাকে কাল সার্ভিসিং এ পাঠিয়ে দিই। কেন, তোমার বাইক কি গন্ডগোল করছে? আরে কিছু হচ্ছে না লাউড়া, শুধু চেন পড়ে যাচ্ছে। ও তাই? আচ্ছা সোনা, সকালে তুমি কি খেয়েছো? জানু, আমি সকালে দুধ মুড়ি খেয়েছি। তুমি কি খেয়েছো সোনা? আমি কফি খেয়েছি সোনা। ও কফি খেয়েছো, ভালো ভালো। আচ্ছা সোনা, তোমার কলা খেতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে তো, কিন্তু তুমি হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো সোনা? হ্যাঁ মানে, আমাদের কাছে অনেক কলা হয়েছে তো, তাই তোমার জন্য পাঠাতাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার জন্য এক কাঁদি পাঠিয়ে দিও। হ্যাঁ, এক কাঁদি? কিন্তু শোনা, অনেক বড় বড় কলা, তুমি নিতে? না 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 না, তুমি খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক খেয়ে নেব। তুমি আমার জন্য আদর করে পাঠাবে, আমি খেতে পারবো না এটা হয় নাকি? হ্যালো শোনো না, কলা খাওয়ার পরে না কিছু ঝাল ঝাল খাওয়ার ইচ্ছে হচ্ছে শোনা। তাই খান 50-এর ফুচকা, আর ফুচকা খাওয়ার পরে ঝাল লাগলে আইসক্রিম খেতে হবে তো, তাই দুটো কলাটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? কি হলো সোনা, চুপ করে আছো যে? বেশি কিছু বলে ফেললাম নাকি? আরে না না না, বেশিও তো যাবে কেনি, কি যে বলো না, ওই কটা জিনিস। আচ্ছা ঠিক আছে সোনা, আমি পাঠিয়ে দেবো। শীতে কোথায় যাচ্ছ? বৌদিকে বাড়িতে রেখে একা একা ঘুরতে চলে যাচ্ছ নাকি? না বাড়া, তোর বৌদিকে গাড়িতে করে পাঠিয়ে দিয়েছি, আমার একটু কাজ ছিল তাই দেরি করে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছ সেটা তো বলো। আরে সোনাগাছিতে যাচ্ছি। আরে বাড়া, ঢ্যামনামি মারছো কেন? বলো না কোথায় যাচ্ছ। যা বাড়া, ঢ্যামনামি মারবো কেন? সোনাগাছি তো। ও আবে লাউড়া, সোনাগাছিতে আমার শ্বশুর বাড়ি রে বাড়া, ওখানেই যাচ্ছি। ও তাই বলো। গান্ধীনগর অটো চলাই মই খাও।
কই যাবে নাকি? কই কেউ যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ যাবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, বসো বসো। ঠিক আছে চলি রে। হ্যাঁ। এই, চল চল চল, অনেক দেরি হয়ে গেল বড়া, চল। ওটো সদাই মই খাওঁ তুমি মাজনী জয়ানগৰৰ এই জয়ানগৰ আচ্ছা সোনা, তুমি এখন কি করছো? আমি একটু ধোয়াধুয়ি করছি সোনা। কোনটা ধুইছো সোনা? নিচেরটা না উপরেরটা? মানে? হ্যাঁ না মানে তুমি পা ধুইছো না মুখ ধুইছো সোনা? আরে না না, পা মুখ ধুইতে যাবো কেন? কার্পেট ধুইছি সোনা। ও তুমি কত কাজ করো। এই বোন, আমি একটু টুম্পা বৌদির বাড়িতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। পরে তোর জামাইবাবু আসার কথা আছে, আসলে যা হোক খেতে দিয়ে দিস, ঠিক আছে? হ্যাঁ দিদি, ঠিক আছে। অটোৱালা মই গান্ধীনগৰৰ অটো সদাই মই খাওঁ তুমি মাজনী কত টাকা ভাড়া তোমার? এই দাও 6000 টাকা। 6000 টাকা? কি বলো বাড়া তুমি? ওদেরকে জিজ্ঞাসা করো, এক একজনে 8000 টাকা করে নিচ্ছি। শালা আমাকে বোকাচোদা বানিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, নাও। এক 2 3 4 5। যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? সঙ্গে আছে খোকার নানি, তৈরি হয়েছে। টোটোবালা রে টোটোবালা নিয়ে পালা রে हमके নিয়ে মন আমার শ্বশুর বাড়ি, কেমনে তাকি বাপের বাড়ি, কবে হবে? শ্বশুর গেছে বকখালি, ওরে মদন বাড়িতে বউ আর শালি। সোনা, তুমি বাড়িতে সারাদিন কি কি কাজ করো? আমার সারাদিন অনেক কাজ থাকে, যেমন ধরো ফেসিয়াল করা, হেয়ার ওয়াশ করা, টুথওয়াশ করা, স্নান করা, মেকআপ করা, তারপরে ইনস্টাগ্রাম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, বান্ধবীদের সাথে চ্যাট করা, তারপরে তোমার সঙ্গে কথা বলা। এছাড়াও আরো অনেক কাজ আছে। আচ্ছা জান, তুমি সারাদিন কি করো? আমি হ্যান্ডেল মারি। কি কি বললে তুমি? এই না না, তুমি যেটা ভাবছো ওইটা না, আমি হ্যান্ডেল মেরে জেনারেটর স্টার্ট দিই। আমাদের পাড়ায় হাবুলদার জেনারেটর দোকান আছে না, ওর দোকানে হ্যান্ডেল মারার কাজ করি। ওই হাবুলদার হ্যান্ডেল মেরে মেরে তার আর শরীর নেই, তাই ওর জেনারেটরের আমি হ্যান্ডেল মারি। তাই আমাকে দিয়ে এখন মারাই সব সময়। जिससे मन मेरा डोले, म्याऊ, जो मुझे प्यार करेगा हौले हौले, म्याऊ 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 पुई। আচ্ছা শোনো, বাইরে কেউ এসেছে মনে হচ্ছে, আমি তোমাকে পরে কল করছি। বাইরে কে? আরে টেপি খোল, আমি তোর মদন জামাই বাবু। কি দেখছো জামাইবাবু? দেখছিলাম কত বড় হয়ে গেছে না। ও না, তুই বড় হয়ে গেছিস না, তোকে চেনাই যাচ্ছে না। ও মা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ভিতরে চলো। ঠিক আছে চল। काहे तू दहेज जीज मांगेला बेकार में, काहे अपन तू दहेज जीज मांगेला बेकार में, काहे अपन আচ্ছা জামাইবাবু, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বানিয়ে আসছি। কিছুই বানাতে হবে না, তুই শুধু আমাকে দুধ দে, আমি দুধ খাবো। দুধ এখন আমি কোথায় পাবো? দুধ তো এখন নেই। ও দুধ নেই? ঠিক আছে, তবে অন্য কিছু নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আসলে তোর দিদি আমাকে প্রতিদিন সকালে দুধ খেতে দেয়, তো একটা অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, আমি আবার অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা, তোর দিদি কোথায় গেছে? ওকে দেখছি না তো। দিদি দিদি একটু পাশের বাড়ির টুম্পা বৌদির কাছে গেছে, এক্ষুনি চলে আসবে। যা, ভালো হয়েছে। আপুরটা যত দেরি করে আসবে ততই আমার লাভ। আচ্ছা জামাইবাবু, তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? হ্যাঁ, নিয়ে এসেছি তো। কি নিয়ে এসেছো তুমি? বেলুন। বেলুন? বেলুন নিয়ে আমি আবার কি করবো?
ওই দেখো, তুই পড়তে যাবি কেন? আমি তো করবো। মানে ওই দেখো, ভুলে গেছিস সামনে রবিবার তোর জন্মদিন। ওই দিন সব ফুলিয়ে ফুলিয়ে লাগাবো আর সাজাবো চারিদিকে। ও মা, ওইটা আমার জন্মদিন, তোমার মনে আছে জামাইবাবু? ও মা, তুই কি কথা বলছিস? তুই তুই আমার একটা মাত্র শালি, তোর জন্মদিনের কথা আমি কি করে ভুলে যাব বল? ও মা, জামাইবাবু তুমি হাত ধরছো, আমার লজ্জা লাগছে। টিপি, লজ্জার কি আছে? বাড়িতে তো কেউ নেই। জামাইবাবু তুমি এরকম করো না, আমার কেমন কেমন লাগছে। তোর দিদি তো বাড়িতে নেই, টুম্পা বৌদির বাড়িতে গেছে। তুই একটু না না, দিদি জানতে পারলে কি হবে? কিছু হবে না, তুই আয় না। আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান কোলে বসিয়ে বেল বাজাবো, ও তোকে কোলে বসিয়ে বেল বাজাবো, তুই হেলান দিবি আমার কোলে, ও তুই হেলান দিবি আমার কোলে। আই টেপি চড়বি আমার হিরোর সাইকেলে, ও তোকে কোলে বসিয়ে বেল বাজাবো, ও তোকে কোলে বসিয়ে। এই টেপি, কি হচ্ছে? এই আমি কি দেখলাম? হ্যাঁ, এই কি দেখলাম আমি? দিদি আমি না, সব জামাইবাবু। জামাইবাবু আমাকে কোলে টেনে বসিয়েছে। না না, সেটা না, তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। ছোট শালি হয়, একটু কোলে বসিয়েছিলাম। হারামজাদা, আমি বাড়িতে নেই, আমার বোনের সাথে লীলা খেলা করছো? দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যাঁ দিদি, মারো, মারো। আয়, তুইও আয়, দেখছি তোকে। আমাকে মানে তো, আমিও দেখবো। আমি কোনোদিন সুযোগ পাই, দেখে নেবো তোর বোনকে। হাই গাইস, বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং তার সঙ্গে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তাছাড়াও আমাদের চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় পার্ট আনতে চলেছি। ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।